নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুকে এখন সবাই ভীষণ সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছেন। কেউ কবিতা পড়ছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন। লকডাউনের এই একঘেয়ে দিনগুলো কাটাতে, একটু নিজেদের ভুলিয়ে রাখতে এইসব সৃজনশীল জিনিস খুবই ভালো লাগছে। আমার দেখছিও, সময় পেলেই দেখছি। আজকে আমারও ইচ্ছে হলো আমার কয়েকজন প্রিয় কবির কবিতা পাঠ করব। আমার উচ্চারণ ভালো নয়, গলার স্বর আরও ভালো নয়, তাও ভীষণ ইচ্ছের কাছে এসব কিছু হেরে গেছে, তাই কবিতা পড়তে এলাম। প্রথম যার কবিতা পড়ব তিনি হচ্ছেন কবি অমিতাভ কর। তার এই কবিতাটি প্রকাশিত হয়েছে কীর্ণকাল চতুর্থ সংখ্যায়। কবিতাটির নাম হচ্ছে জল। আর কিছু নেই জলের অপেক্ষা মৃদু, কিরকম নরম অক্ষম, তবু দেখো মজবুত শিলাখণ্ড হাঁটু গেড়ে বসি জলের সামনে। পরিবর্তনের পক্ষে জল, বায়ু, রৌদ্রের সামনে নতশীল গ্র্যান্ড ক্যানিয়ন। এইসব তত্ত্ব জেনেও জল এবং পাথরের ঠিক মাঝখানে অসহায় দুর্বল মানুষ প্রথামতো রাষ্ট্রের অধীন রয়ে গেল ঘাত সহ। এই কথা বলে গেছে সমূহ বিপ্লব। এবারে কীর্ণকাল থেকেই পড়ছি আমার একজন প্রিয় কবি দিদি, কবি তন্দ্রা মজুমদারের একটি কবিতা। তিনি ত্রিপুরার কৈলাসহরে থাকেন। তার কবিতাটির নাম হচ্ছে প্রেমিক। গোটা জীবনটা খুলে দিয়েছিলাম জিরো পাহাড়ে, টুকরো টুকরো মেঘ, প্রেমিক ভেবে যাকে চাঁদ দেখালাম, আসলে সে বন্য শূকর, আবাদি জমি পেলেই তছ নছ করে। এবার কবিতা পড়ছি কীর্ণকাল থেকেই। কীর্ণকাল থেকেই কবির নাম সবাই চেনেন তাকে, পদ্মশ্রী মজুমদার। তার কবিতাটির নাম হচ্ছে নকশা। সদর দরজার নকশা কাটা পাল্লা ঘরকে আড়াল করে রাখে, ভেতরে আরও এক নকশা দিন রাত বোনা হয়। নাপ ভুরোয় নকশার কাজ, সুতোগুলো প্রলম্বিত হয় জন্ম থেকে প্রজন্মে, নকশার সাথে নকশা জুড়ি, নকশা অন্তহীন। এবার যার কবিতা পড়ছি তিনি আমাদের প্রিয় কবি সেলিম মুস্তাফা। তার যে কবিতাটি পড়ছি সেই কবিতাটি প্রকাশিত হয়েছে একদিন যে কোনো দিন বইটিতে। ওনার একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 2019 ডিসেম্বর মাসে সৈকত প্রকাশনের পক্ষে। কবিতাটির নাম হচ্ছে ধানের গল্প। আসলে এটা একটি গুচ্ছ কবিতা, এখানে 1, 2, 3, 4 করে আছে। তো আমি 2 নম্বর কবিতাটি পড়ছি। খুব সাবধানে থাকি, তবু বিপ বিপ শব্দ শোনা যায়। পাশের বাড়িতেই হবে নিশ্চয়, সেখানে বাড়িতে অন্য ধরনের মানুষ। ক্লাবের বজ্জাত ছেলেরা একবার হামলা করেছিল। পাড়ায় নতুন লোক এলে এরকম হয়। রাগনা, ভাগ্যপুর, ইরানি বা ইয়াকুবনগর এখনো আগের মতো। কুটির জ্যোতি আসতে আসতে সহসাই অকুলার হলো তালুকের পর তালুক কুপির আলোয় মাদক হয়ে আছে। 1 নম্বরটিও পড়ছি। আউশের জমিন এখন অবনত শীত, আগামী সন এরূপ হইবে এমন আশা নাই। রেগার কাজে কৃষককুল বেফল, আত্মপর, হিতাহিত জ্ঞান আর অবশিষ্ট নাই। আমি চাকুরিজীবী, আমার মন্তব্যই একমাত্র অস্ত্র, কাহারও মন্তব্য কেহ শোনে না। মনের ভাব দাড়ি কমার যোগ্য নয়, স্পষ্ট করে কিছু বলা ঠিক নয়। জন্ম মৃত্যুর প্রাইভেটাইজেশন কবেই সম্পন্ন হয়েছে। এলওসি ও এলআইসি ব্যতিরেকে পরিত্রাতা নাই।
এবার যেখান থেকে কবিতা পড়ব সেটি হচ্ছে ত্রিপুরা নীহারিকা প্রকাশনা থেকে 2018 জানুয়ারিতে প্রকাশিত নীহারিকা নির্বাচিত ত্রিপুরার তরুণ কবিদের কবিতা এই গ্রন্থটি থেকে। প্রকাশক তীর্থঙ্কর দাস। প্রথম যার কবিতা পড়ব তিনি হচ্ছেন কবি অনিরুদ্ধ সাহা। ওনার কবিতাটির নাম হচ্ছে প্রতিবাদের ভাষা। মুখে মুখে উলুধ্বনি, পথে পথে সব, ও মেয়ে যাসনি আমি তোর শৈশব। ধর্ষণ হচ্ছে রোজ, দেহ পড়ে আছে ট্রেকে, পুলিশ তদন্তে নেমে আত্মহত্যা লেখে। মুখে মুখে বাস্তব, চোখে লেগে থাকা ছাই, আদালতে হাজির করেছি তাই। অগজনমত, অগধর্ণা, অগবিদ্যোজ্জনের মিছিল, আমার কন্যার মৃত্যুও তোমাদের মতো সৃষ্টিশীল। এখন পড়ব ত্রিপুরার তরুণ কবি ও গবেষক কবি অভিজিৎ চক্রবর্তীর একটি কবিতা। এটিও এই তরুণ কবিদের কাব্যগ্রন্থ, এখান থেকেই নেওয়া। কবিতাটির নাম হচ্ছে কাউন্ট ডাউন। দরজা বন্ধের আগে দেখো বিছানার তলে কেউ বসে আছে কিনা। মাংসের হাড় মুখে পুরবার আগে ভাবো একটু পরেই মুন্ডু উড়বে সহসা। মাংসের হাড় মুখে পুরবার আগেই ভাবো একটু পরেই মুন্ডু উড়বে সহসা। চুমু খাওয়ার আগে প্রেমিকাকে বলো ধুয়ে আসো ঠোঁট। এভাবে প্রতিটি বিষয় তন্ন তন্ন করে সার্চ করে ঘুমোতে যাও। এরপরেও যদি ঘুম না আসে তো ভেবে দেখো আজ ভুলে ভুলে নিজের ঘরেই মাইন্ড ফিট করে রেখেছ কিনা। এখন এই বইটি থেকেই কবিতা পড়ছি। কবি চিত্তরঞ্জন দেবনাথের কবিতা, ত্রিপুরার একজন তরুণ কবি। কবিতাটির নাম হচ্ছে পাহাড়। আমার 10 পুরুষের ছিল পাহাড় চাষ। মেঘের ফাঁকে ফাঁকে বেড়ে উঠত কস্তুরী গন্ধের ছোট বড় সব পাহাড়। আমি 2-একটা টিলা নিয়ে খুশি আজকাল। স্ত্রী ঝর্ণা আগলে রাখে মাসের কয়েকদিন। নদী নিয়ে খেলতে খেলতে ছেলে আমার ধীবর, চাঁদকে মাঝে মাঝে ইলিশ ভেবে দাম হাঁকে। পাহাড়ের দুপাশে অস্ত্র পোতা শিখিনি বলেই বড়সড় পাহাড়ে প্রতিবেশী গেড়েছে কাকতারুয়া। এখন কবিতা পড়ছি ত্রিপুরার আরেকজন তরুণ কবি, আমাদের সকলেরই পরিচিত কবি পায়েল দেবের একটি কবিতা। কবিতার নাম হচ্ছে আবার একটি ছুটির দিন। আগামীকাল একটি চিঠি আসার কথা, অথচ ডাকঘর বন্ধ, রবি ঠাকুরের জন্মদিন। এভাবেই কত চিঠি আটকে গেছে, অসময়ে সময়ের ডাক এসেছে। যুদ্ধ জয়ের একদিন পর বিজয় উৎসব হয়েছে, শহীদ মিনার তো আরও পরে। চিঠি আসে না বলে আমরা কেউ ফুল দিতে চাই না, প্রত্যেকেই ফুল ভালোবাসি। কাল ছুটি, 1 সপ্তাহ পর আবার টবের গাছগুলোতে জল দেব। এখন কবিতা পড়ব কবি সুমন পাটারি, আমাদের সকলেরই পরিচিত। ওর যে কবিতাগুলো পড়ছি সে অ্যাকচুয়ালি একটা কবিতা গুচ্ছ। কবিতাটির নাম হচ্ছে দৃশ্যগুলো। সেখানে 1, 2, 3, 4, 5 করে কবিতা রয়েছে। তো প্রথম কবিতা 1। মা ভেজা ঘাস শুকোতে দিচ্ছে, ওনার আঁচল চুয়ে নামছে আমার দাম্পত্য স্বপ্ন। 2। খাটে শুয়ে আছে বাবা, কাশির সাথে রক্তপাত সামান্য কমেছে, তার চোখে আমার জন্য করুণা ছাড়া কিছু নেই। 3। পিসি জন্ম পঙ্গু, বিকেল থামা চোখে বসে আছে চৌকাঠে। পিসি জন্ম পঙ্গু, বিকেল থামা চোখে বসে আছে চৌকাঠে। ভাতার টাকা ঠুকলে উনি প্রথমবার হা মুখে একটি নিঃশ্বাস নেবেন। 4। বোনেরা আসে চলে যায়, অভিজাত আত্মীয়রা উঠোনে একটি তাজা হাঁস বাঁধা দেখতে যায়। বোনেরা আসে চলে যায়,
অভিজাত আত্মীয়রা উঠোনে একটি তাজা হাঁস বাঁধা দেখতে চায়। 5 নম্বর, আমি সকালে বেরিয়ে যাই, মাঝে মধ্যে রাগ কমলে বাড়ি ফিরি, অথবা কোনো নির্জনে বসে মার্কশিটের ফাইল খুলে উড়িয়ে দিই 40-এর মন্বন্তর। হে পাঠক, কেউ আমাকে করুণা করবেন না। এখন যার কবিতা পড়ব তিনি আমাদের সকলেরই পরিচিত এবং আমার তো ভীষণই প্রিয় কবি, ভীষণ শক্তিশালী কবি। তিনি হচ্ছেন কবি তমাল শেখর দে। তমাল শেখর দে ছোট ছোট কবিতা লিখেন, যে কবিতাগুলো, ওনার কবিতাটা খুঁজে পাচ্ছি না, এই বইটি থেকেই পড়ব। সেই কবিতাটা খুঁজতে খুঁজতে আমি আরেকজন প্রিয় কবির কবিতা পড়ে নিচ্ছি। সে হচ্ছে মৌলিক মজুমদার, ত্রিপুরার তরুণ কবি এবং আমাদের বন্ধু, এবং খুবই ভালো সে লেখে। তার কবিতা হচ্ছে শিবির থেকে। ধরে নিয়ে গেছে চাবুকের লেজে, তোমার বিছানা থেকে টোপাকুল পেরে হর্মে আলো পড়ে আছে নিরালা বাতাস, শহরে পুরুষ নেই ফুল ফোটাবার। পরিব্রাজিকা হয়েছ সময় সন্দর্ভে, আঙুল তুলেছে আজ গর্ভের জাতক। বাম হাতে ডান হাতে কত তুষ্ণী ভাব, শহরে নারীও নেই কলঙ্ক ঢাকার। নন্দন কাননে গোমতীর তীরে মৃগনয়না জীবন তোমাকে স্বাগত। শহরের সমাবেশ পাতার কুটিরে, উদ্বাস্তু জানালা দিয়ে আলো আর গান। শিওরে শার্দুল জাগে রাত ঘন হলে, রাষ্ট্র তার খোলা বুকে জড়ায় আমাকে। তো এবার আসছি কবি তমাল শেখর দের কবিতা। তার প্রথম যে কবিতাটি পড়ব সেটির নাম হচ্ছে মা। আমি যখন আমার ক্লান্ত স্ত্রীর চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিই, তখন আমার মার কথা মনে পড়ে যায়। এরকম একটা পরিতৃপ্ত জীবন তো তারও হতে পারত। তার দ্বিতীয় কবিতাটি পড়ছি, নাম হলো যুদ্ধ। সেখানে আবার ক এবং খ দেওয়া আছে। তো প্রথম পড়ছি ক। কে জানতো যুদ্ধের ওপারে এত কথা ছিল, শত্রুর প্রেমিকাও জেগেছিল সারা রাত। খ। এই যে পেছনে হাঁটছি এটা যুদ্ধ, এই যে তোমার সামনে হাঁটু গেড়ে বসে আছি এটাও যুদ্ধ। তারপর তার যে কবিতাটি পড়ছি সেটি হলো নীর। কাল সারা রাত আমাদের ভেঙে পড়া সম্পর্কটার দিকে তাকিয়েছিলাম, চারদিকে খড়কুটোর ছড়াছড়ি, ভিতরের ভাঙা ডিমের হাহাকার। সাপ কখন এলো কখন গেল টের পেলাম না। তারপর ভেবেছিলাম শেষ করে নেব, তো আমার আরেকজন প্রিয় কবির কবিতাটা না পড়ে শেষ করতে ভালো লাগছে না, তো তার কবিতা বের করছি। সে আবার ছন্দে পারদর্শী, 337 পৃষ্ঠা, সেটাও হলো ত্রিপুরার তরুণ কবিদের কবিতা। সেখান থেকে পড়ছি। তিনি হলেন কবি রাহুল সিনহা। তার কবিতাটি যেটা পড়ছি সেটা হচ্ছে সঞ্চিত ধুলো। প্রত্যাখ্যানের মন্ত্র শিখে নেওয়াও জরুরি, গ্রহণের মতোই দরকারি ফিরিয়ে দেবার সাহস না থাকলে অপ্রয়োজনীয় জিনিসে ভরে ওঠে জীবন, আর নিতান্ত যা দরকারি তারও স্থান অকুলান। এসব তো সেই ছোটবেলায় শেখা, তবু কেউ কেউ স্বভাব সঞ্চয়ী।
কুড়িয়ে রাখে চাপায় কাছে অবান্তর কষ্ট, ধুলো পোড়া স্মৃতি, আরো কারণ অভিমান জমিয়ে রাখা জঞ্জালের মতোই সেসব ঘাঁটতে থাকে। আর তাদের ধুলোয় মাঝরাতে বেড়ে যায় শ্বাস। তো আজকে এখানেই শেষ করছি, মনে হয় বেশ দীর্ঘই হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, নমস্কার। আবার দেখা হবে হয়তো, আবার আসবো আমার প্রিয় কবিদের কবিতা নিয়ে।